নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি ক্লাস 9-এর 19 নম্বর চ্যাপ্টার সমীকরণ গঠন ও সমাধান এইটা নিয়ে তোমাদের সামনে এসেছি। দেখো, 19 নম্বর চ্যাপ্টার সমীকরণ গঠন ও সমাধান। আজকে আমরা এই চ্যাপ্টার থেকেই কিছু অঙ্ক দেখব যে কিভাবে সমীকরণ গঠন ও সমাধান করা হয়। তাহলে প্রথমেই চলে যাই, কষে দেখি 19। ঠিক আছে, তাহলে এর দেখো প্রথম অঙ্কতে বলেছে সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় তা সংখ্যাটির 3 গুণের চেয়ে 5 ছোট। সীমার লেখার সংখ্যাটি লিখি। তাহলে প্রথমে যেটা লিখেছে এটা আমরা প্রথমে সমীকরণের আকারে লিখে নেব, তাই তো? তাহলে দেখো কি করব। তাহলে প্রথমে আমরা একটা চল ধরে নেব, সেটা হচ্ছে এক্স। এক্স ধরে নিলাম, ঠিক আছে। এরপর দেখো কি বলেছে, বলেছে একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে, তাহলে তার এর দ্বিগুণ, তাহলে সংখ্যাটি এক্স। তাহলে ধরি সংখ্যাটি এক্স হয়েছে। তাহলে দ্বিগুণ মানে 2x + 2, 2 যোগ করলে যা হয় তা সংখ্যাটির 3 গুণের চেয়ে 5 ছোট। সংখ্যাটির 3 গুণের চেয়ে 5 ছোট। তার মানে সমীকরণটা আমরা এইভাবে লিখতে পারবো। এরপর আমরা সমাধান করি, কিভাবে করা যায় দেখো। এই 3xকে এদিকে নিয়ে আসলাম, তাহলে হলো -3x। আর এই 2টাকে এদিকে নিয়ে এলাম, তার মানে হয়ে গেল -2। এদিকে যা ছিল থেকে গেল। তাহলে এখানে পেলাম -x = -7। তাহলে দুই দিককার মাইনাস যদি বাদ চলে যায়, x = পেয়ে গেলাম 7। বোঝা গেল? তাহলে এইটাই হয়ে গেল আমাদের সমাধানের উত্তর। বোঝা গেল? কিভাবে বোঝা গেল যে আমরা সমীকরণটা কিভাবে তৈরি করলাম। এরপরে আবার একটা অঙ্ক দেখি যে কিভাবে আমরা নেক্সট সমীকরণটা তৈরি করি। 2 নম্বর অঙ্কটি দেখো, এখানে বলেছে 3টি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। তাহলে ক্রমিক সংখ্যা 3টি কি? ক্রমিক বলতে কীরকম বোঝায়? ক্রমিক বলতে বোঝায় পরপর 3টে সংখ্যা। পরপর 3টে সংখ্যা, যেমন ধরো 1, 2, 3। তাহলে আমরা এখানে কিভাবে ধরে নেব? আমরা ধরি ক্রমিক সংখ্যা 3টি x + 1 আর x + 2। তাহলে এই 3টে পরপর দেখো, এর সাথে 1 যোগ করেছে, এর সাথে 1 যোগ করেছে, মানে x + 2 হয়ে গেছে। তাহলে এই 3টে আমরা প্রথমে ধরে নিলাম। এরপর বলেছে এগুলোর যোগফল থেকে 5 বিয়োগ করলে, তাহলে প্রথমে এগুলোর যোগফল, তাহলে আমরা কি পাচ্ছি শর্তানুসারে x + 1 + x + 2। তার থেকে বলেছে 5 বিয়োগ করলে এই বিয়োগফলটি বলেছে মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি। মাঝের সংখ্যা বলতে এইটা, তাহলে এর দ্বিগুণ বলতে এরকম, তার থেকে 11 বেশি, মানে +11 হয়ে গেল। বোঝা গেল? এরপর আমরা সমাধান করার চেষ্টা করি। তাহলে এখানে দেখো 3x, তার মানে 3x, আর এখানে পাচ্ছি 3, আর এটা -5, তার মানে আসছে -2। আর এখান থেকে পাচ্ছি 2x + 2 + 11। বোঝা গেল? তাহলে এখানে পাচ্ছি 3x, আর এই 2xটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে -2x। এই 2টা ওদিকে গেল, এদিকে পাচ্ছি 13, তাই তো? তার মানে 2 + 13। তাহলে এখানে পাচ্ছি x = 15। তাহলে একটা সংখ্যা আমরা পেয়ে গেলাম 15, তাই তো? x এর মান 15 পেয়ে গেলাম। তাহলে সংখ্যা 3টি কি কি হবে? একটা হচ্ছে 15, তারপরে
তারপরে 16, তাহলে এক্স প্লাস 1 তার মানে 16, তারপরে এক্স প্লাস 2 মানে 17। বোঝা গেল? তাহলে সংখ্যা তিনটি হলো 15, 16, 17। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমরা 3 নম্বর অঙ্কটি দেখি যে 3 নম্বর অঙ্কটিতে কি বলেছে। দেখো 3 নম্বর অঙ্কটা বলেছে আমি এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3 থেকে তার 1/4 কম, 1 কম। ঠিক আছে, তাহলে এটা আমরা কিভাবে করব দেখো। 3 নম্বর অঙ্ক, তাহলে ধরি সংখ্যাটি x, তার 1/3, তার মানে কি 1/3 x, তার 1/3 x কি বলেছে 1/3 থেকে তার 1/4 1 কম, 1/3 থেকে তার 1/4 হচ্ছে 1 কম। তার মানে এটাই বোঝায় 1/3 -1 = 1/4 মানে 1/4 x। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা এক্সটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে x/3 - x/4 = 1। এখানে আমরা লসাগু করছি, 4x - 3x/12 = 1। তাহলে এখানে পাচ্ছি কত x/12 = 1। তাহলে এখান থেকে আমরা x = পেয়ে গেলাম 12। তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে 12। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমরা যাব 4 নম্বর অঙ্কে। সমীকরণ গঠন এবং সমাধান চ্যাপ্টারটা ভীষণই সহজ। সমীকরণ গঠন করার সময় তোমাদেরকে শুধু ঠিকঠাক খেয়াল রাখতে হবে যে আমরা ঠিকঠাক শর্তগুলি অ্যাপ্লাই করছি কিনা। ঠিক আছে, এরপর দেখো আমরা 4 নম্বর অঙ্কে যাচ্ছি। 4 নম্বর অঙ্কে বলেছে আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে 2 বড় এবং লবের সঙ্গে 3 যোগ করলে ও হর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি 7/3 সমান হয়। ঠিক আছে, তাহলে এটা এগুলোর থেকে একটু আলাদা, একটা অন্য রকম এটা। তাহলে দেখো কি করছি। প্রথমে আমরা ধরি লব = x। তাহলে লব যদি x হয় তাহলে হর কত বলেছে? হর বলেছে লবের থেকে, কি বলেছে, হর লবের থেকে 2 বড়। তার মানে হর সমান পাচ্ছি x + 2। এরপর দেখো, এরপর আমরা শর্তগুলি অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে লিখব শর্তানুসারে। কি পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি লবের সঙ্গে বলেছে 3 যোগ করলে, আর হরের সঙ্গে কি বলেছে? হরের সঙ্গে বলেছে 3 বিয়োগ করলে, তাই তো? হ্যাঁ, এইটা হবে 7/3 এর সমান। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এর মানটা বার করব। তাহলে এখানে পাচ্ছি x + 3/x - 1 = 7/3। এরপর আমরা গুণ করে লিখি 3x + 9 = 7x - 7। 3x, এক্সটাকে এদিকে নিয়ে এলাম, 7x = -9 - 7। এখান থেকে পাচ্ছি -4x = এখানে পাচ্ছি -16। তাহলে এখান থেকে পাচ্ছি x = 4, মাইনাস মাইনাস কেটে গেল, 4 × 4 = 16। তার মানে x এর সমান কত হলো? x সমান হয়ে গেল 4। তাহলে আমরা এই ভগ্নাংশটি কি পাবো? ভগ্নাংশটি কি হবে? ভগ্নাংশ = কত হবে? লব হচ্ছে 4 আর হর কত?
এক্স প্লাস টু, তার মানে 4 প্লাস 2 ইজিক্যাল টু হচ্ছে 4/6, 4/6। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। বোঝা গেল? এরপর আমরা যাচ্ছি নেক্সট অঙ্কে, 5 নম্বর অঙ্ক। পাঁচ নম্বর অঙ্কটি দেখো কি বলেছে। সুচেতা একটি ভগ্নাংশ লিখল যার হর তার লবের চেয়ে 3 বড়, আবার ভগ্নাংশটির লবের সঙ্গে 2 যোগ ও হর থেকে 1 বিয়োগ, এবং লব থেকে 1 বিয়োগ ও হরের সঙ্গে 2 যোগ করলে যে দুটি নতুন ভগ্নাংশ পাবো তাদের গুণফল 2/5। তাহলে ভগ্নাংশটি আমাদের বের করতে হবে। ঠিক আছে, এটা তো অনেকগুলি শর্ত একসাথে দিয়ে দিয়েছে। তাহলে দেখো আমরা কি করব। তাহলে প্রথমে আমরা লব আর হর এগুলো প্রথমে আমরা বার করে ধরি। লব ইজিক্যাল টু এক্স, তাহলে হর কত বলেছে? হর বলেছে লবের থেকে 3 বড়, তার মানে এক্স প্লাস 3। এরপর আমরা কন্ডিশনগুলো অ্যাপ্লাই করব। তাহলে শর্তানুসারে বলে দেখো আমরা কি পাচ্ছি। প্রথমে বলেছে লবের সঙ্গে 2 যোগ, তাহলে এক্স প্লাস 2, আর হরের থেকে বলেছে 1 বিয়োগ, তাহলে এক্স প্লাস 3 মাইনাস 1। আর আরেকটা কি বলেছে? লব থেকে 1 বিয়োগ, এক্স মাইনাস 1, আর হরের সঙ্গে 2 যোগ, তাহলে এক্স প্লাস 3 প্লাস 2। যে দুটি নতুন আমরা ভগ্নাংশ পেলাম তাদের গুণফল, এই গুণফলটা বলেছে 2/5 এর সমান। তাহলে আমরা সমীকরণটা পেয়ে গেলাম এইটা। এরপর এখান থেকে আমরা এক্স এর মানটা বের করব। তাহলে এখানে পেলাম এক্স প্লাস 2, আর নিচেও দেখো যোগ বিয়োগ করে আমরা পাচ্ছি এক্স প্লাস 2 ইন্টু এখান থেকে পাচ্ছি এক্স মাইনাস 1, আর এখান থেকে পাচ্ছি এক্স প্লাস 5 ইজিক্যাল টু 2/5। বোঝা গেল? এরপর দেখো এটা কেটে যাচ্ছে। এরপর আমরা এদিকটা একবারে গুণ করে লিখছি। তাহলে এটা কেটে গেল, তাহলে 5x মাইনাস 5 ইজিক্যাল টু 2x প্লাস 10। এটা এদিকে এলো 10 প্লাস 5, তাহলে এখান থেকে পাচ্ছি 3x ইজিক্যাল টু 15। ঠিক আছে, তাহলে x ইজিক্যাল টু 5, x ইজিক্যাল টু পেয়ে গেলাম 5। তাহলে ভগ্নাংশটি কি হবে? ভগ্নাংশটি দেখো এখানে বলেছে লব হচ্ছে x আর হর বলেছে x/3, তাহলে ভগ্নাংশটি হবে দেখো x প্লাস 3, মানে 5 প্লাস 3 ইজিক্যাল টু 5/8। তাহলে এইটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ওপরে হচ্ছে 5 আর নিচে হচ্ছে 5 প্লাস 3 মানে 5/8। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে আজকে আমরা কষে দেখি 19 থেকে 5টি অঙ্ক পরপর আমরা দেখলাম। নেক্সট ভিডিওতে আমি আবার অন্য অঙ্ক নিয়ে তোমাদের সামনে আসব। আজকের এই ভিডিওতে অঙ্কগুলো যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, বুঝতে অসুবিধা থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দেবে। বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবে যাতে আমার প্রত্যেকটি ভিডিও তোমরা সকলের আগে পেয়ে যাও। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। নতুন নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আবার আসব। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজ এখানেই বিদায় নিচ্ছি।